পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই লেবাননের বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। বোমার শব্দে কেঁপে ওঠে পুরো শহর। হামলায় একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলায় নিহত হয়েছে ২০ জন আর আহত অর্ধশতাধিক। হিজবুল্লাহর দাবি, হামলার লক্ষ্য ছিল তাদের এক শীর্ষ নেতা, কিন্তু সে সময় তিনি ওই এলাকায় ছিলেন না। রাজধানীর বৈরুতের পাশাপাশি এ রাতে পূর্বাঞ্চলের বালবেক জেলার দুটি গ্রামে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছে অনেকে। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে প্রাণ গেছে প্রায় ৩,৬৭০ জনের। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি তাণ্ডবে দুদিনে আরও ১২০ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে ৪৪,২০০ ছাড়িয়েছে মৃত্যু। উপত্যকা জুড়ে এখনও নিখোঁজ রয়েছে ১০,০০০-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা আছে বহু মানুষ। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।